আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি এসএফ ইমরান, নর্থ সাইপ্রাস থেকে আলোচনা করব। সাইপ্রাসে আছেন কিন্তু সরকারের যে ন্যূনতম স্যালারি এটি অনেকেই কিন্তু পান না। আবার অনেকেই আছে ইন্স্যুরেন্স পেমেন্ট না করার কারণে সহজে অবৈধ হয়ে পড়েন। তো এই ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রতারিত হয় যারা এগ্রিকালচার সেক্টরে কাজ করে তারাই। কেননা তারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, তারা চাইলেও 2-3 মাসে একবারও শহরে আসতে পারে না। তাদের যে সমস্যাগুলো, তাদের যে অভিযোগ, এটি চাইলে তারা করতে পারে না কারো কাছে। তো এই সমস্যা সমাধানে সাইপ্রাসের শ্রম মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। মালিকরা অজুহাত দেখায় যে এই ওয়ার্কার দীর্ঘদিন ধরে অথবা সে ইস্তফা না দিয়ে চলে গেছে। তো এই সমস্যা সমাধানে 2026 সালে এসে এই দেশের শ্রম মন্ত্রণালয় সংসদে একটি বিল পেশ করে, যেটি সংসদ থেকে পাশ হয়। তো এটি হচ্ছে সাইপ্রাসের কর্মীদের বেতন প্রতি মাসের 30 তারিখ অথবা 31 তারিখে তাদের নিজস্ব অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করা। এক্ষেত্রে কি হবে, কর্মীরা তাদের ন্যায্য আদায় বুঝে পাবে এবং তাদের ইন্স্যুরেন্স পরিশোধ হয়েছে কিনা তারা চেক করতে পারবে। এরপর সরকার চাইলে তদারকি করতে পারবে যে কোন ওয়ার্কার কাজ করছে, কে কাজ করছে না। তো এই ধরনের কাজকে আমরা সবসময় সাধুবাদ জানাই। আবার আরেকটি বিষয় হচ্ছে 2026 সালে এসে জানুয়ারি মাসে যখন স্যালারি পরিবর্তনের সময় আসে, তখন তুর্কি অথবা এই দেশের অনেক নাগরিকরা আছে অথবা মালিক পক্ষের থেকে যে লয়ার নিযুক্ত হয় তারা আবেদন করেছে তৃতীয় দেশের নাগরিক অন্যরা কেন সমান অধিকার পাবে। তো এটি নিয়েও অনেক গুঞ্জন হয় যে তৃতীয় দেশের নাগরিকরা পরিমাণে স্যালারি কম পাবে এবং স্থানীয়রা এবং তুর্কিরা স্যালারি বেশি পাবে। তো এটা নিয়েও সংসদে একটি প্রস্তাবন করা হয়। তো এটি বাতিল বলে গণ্য হয়। আরেকটি বিষয় হচ্ছে 2025 সালে যখন জুলাই মাসে স্যালারি পরিবর্তন করা হয়, তখন একটি নিয়ম ছিল বা অথবা নিয়ম তৈরি করে, যেটা হচ্ছে কোম্পানি যাদেরকে বাসস্থান দিয়েছে অথবা থাকার জায়গা দিয়েছে, কোম্পানি চাইলে তাদের স্যালারি থেকে 40% স্যালারি কেটে রাখতে পারবে। তো এটিও 2026 সালে এসে বাতিল বলে গণ্য হয়। তো সর্বশেষ বলা যায় 2026 সালে এসে সব দিক থেকেই মোটামুটি ভালো একটা অবস্থান আছে। তো আজকের জন্য এতটুকুই। তো সর্বশেষ বলা যায় সব দিক থেকেই মোটামুটি ভালো একটা অবস্থান আছে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।